আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে 8 ডিসেম্বর 2024 তারিখে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মোট 658টি পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি থাকছে। তো এইখানে কিন্তু এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো যেমনটি দেখতে পাচ্ছেন 7 নম্বরে আছে এখানে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স লাগবে। পদের সংখ্যা আছে 304টি। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 6 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। পদের সংখ্যা 20টি। এখানে বয়স লাগবে 18 থেকে 32 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ হতে হবে। 5 নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। পদের সংখ্যা আছে 308টি। বয়স হতে হবে 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর আছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার। বয়স হতে হবে 18 থেকে 32 বছর। পদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা। 3 নম্বর আছে উচ্চমান সহকারী, বয়স হতে হবে 18 থেকে 32, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ। 2 নম্বর আছে কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা আছে 8টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং 1 নম্বরে আছে হিসাব রক্ষক, পদের সংখ্যা আছে 7টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এইখানে আবেদন করতে http://www.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র পূর্ণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় 26/12/2024 সকাল 10 ঘটিকা হইতে শুরু হবে এবং আবেদনপত্র চলবে 20/1/2025 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। তো আবেদন করার সময় কিন্তু অবশ্যই ছবি এবং সিগনেচার লাগবে, যেখানে ছবির দৈর্ঘ্য হতে হবে 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল, যেটি স্ক্যান করে অনলাইন আপলোড করতে হবে। এখানে ছবির সাইজ অবশ্যই 100 কেবির ভিতরে রাখতে হবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির ভিতরে রাখতে হবে। তো এইখানে আবেদন করতে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে 1 নম্বর ক্রমিক পদের জন্য 300 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 35 টাকা, মোট 335 টাকা। 2 থেকে 6 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা এবং 7 নং ক্রমিকের পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।